আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ম্যাজিক বর্গ গঠন সম্পর্কে। তো চলো শুরু করা যাক তাহলে। আমরা কিন্তু ইতিপূর্বে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে উপরে রাই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। আমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের অনুশীলনের অঙ্ক করার পূর্বে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। এই জন্য আমরা এই বিষয়গুলো জেনে তারপরে অনুশীলনের অঙ্কগুলো করব। তো দেখো, আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে জানবো। তোমাদের বইতে 3 এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ দেওয়া আছে। আমরা নতুন করে 5 ক্রমের ম্যাজিক বর্গটাও শিখবো। তো বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। আমাদের প্রথমে জানতে হবে 3 ক্রমের ম্যাজিক বর্গে আমাদের কয়টা ঘর করতে হবে। দেখো, আমি কিন্তু এটা ঘর আঁকিয়ে রেখেছি। তো কয়টা ঘর করতে হবে, যেহেতু এখানে বলছে 3 ক্রমের, যেইটার ম্যাজিক বর্গ করতে হবে বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। বর্গ অর্থ কি? স্কোয়ার। তো 3 ক্রমের যদি ম্যাজিক বর্গ বলে 3-এর উপরে স্কোয়ার সমান সমান কত? 3 ত্রিকে 3-এর স্কোয়ার অর্থ 3 গুণিত 3, 3 ত্রিকে কিন্তু 9 হয়। তাহলে আমাদের এই ঘর কয়টা হবে? 9টা হবে। এখানে যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ বলতো তাহলে 4-এর উপর স্কোয়ার দিতাম, তাহলে 4 4 16 হবে। তাহলে আমাদের ঘরটা কত হতো? 16টা হতো। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। আর একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হলো এই ম্যাজিক বর্গ কত থেকে কত সংখ্যা পর্যন্ত ব্যবহার করব। তো এখানে যেহেতু 9টা ঘর আছে তাহলে 1 থেকে 9 পর্যন্ত। যদি 4 ক্রমের হতো তাহলে 16টা ঘর হতো, তাহলে 16তে 1 থেকে 16 পর্যন্ত। যদি 5 ক্রমের হতো 5 5 25টা ঘর হতো, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা আমরা ব্যবহার করতাম। এবং এই যে আমরা যে সংখ্যাগুলো বসাবো এই সংখ্যাগুলোর যোগফলের মান কত হতে হবে? যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ হয় তাহলে আমাদের যোগফল কত হবে? যোগফল হবে 15। তাহলে এই 3 ঘরে এমন সংখ্যা বসাবো, এই 3 ঘরে এমন সংখ্যা বসাবো যেটা যোগফল কত হবে? 15 হবে। এইভাবে এই 8 ভাবে যেভাবেই হোক যোগ করলে 15 হবে। এবং একটা সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না। মনে করো এখানে 1 ব্যবহার করলাম, আবার এখানে 1 ব্যবহার করা যাবে না। 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে, আলাদা আলাদা খোপে। এক খোপে বা এক সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো যে কীভাবে আসলে এটা পূরণ করতে হয়। তোমাদের কিন্তু এখান থেকে অসংখ্য এমসিকিউ প্রশ্ন আসতে পারে এবং সেই এমসিকিউগুলো আমরা ভিডিওর লাস্টে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। প্রথমে আমরা দেখব 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো আমরা কত থেকে কত পর্যন্ত সংখ্যা ব্যবহার করব? মনে করো এখানে লিখে রাখি যে 1 থেকে 9 পর্যন্ত। যেহেতু 1 থেকে 9টা ঘর, তো 9 পর্যন্ত। তো দেখো, প্রথমে আমরা কোনটার কাজ করব? প্রথমে আমরা মাঝেরটার কাজ করব। কিভাবে? মনে করো যেহেতু 1 থেকে 9 আমরা লিখে নিলাম 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা সংখ্যা আছে। এর মাঝের সংখ্যা কত? এখান থেকে 4টা, এখান থেকে 4টা নিলে মাঝের সংখ্যা হয় কত? 5। এই মাঝের সংখ্যাটা আমরা এই মাঝে বসাবো। এই খোপের কোথায় বসাবো? মাঝে বসাবো। মাঝে বসালাম। এইবার কাজ কি? এইবার এই 4 কর্নারে 4টা জোড় সংখ্যা বসাবো। তোমরা বইতে যেভাবে আছে এটা আমি সেভাবে করে দেখাচ্ছি, এটা ভিন্নভাবে করে দেখাবো। তো এবার কি করব? 4 কোণায় 4টা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কত আছে? 2, জোড় সংখ্যা আছে 4, জোড় সংখ্যা আছে 6, জোড় সংখ্যা আছে 8। তো আমাদের 4 কোণায় 4টা জোড় সংখ্যা বসানোর কাজ শেষ। এখন আমি তোমাদের বলেছি যে এই যে যোগফলটা কত হবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা নির্ণয়েরও একটা সূত্র আছে, আমি লাস্টে তোমাদের এটা দেখিয়ে দেবো যে যোগফল আসলে সবগুলো মিলে যোগফল কত হতে হবে। তো দেখো, এইখানে যোগফল আমাদের হতে হবে 15। তো আমরা যদি এই 8 ভাবে দেখি যোগ করি, 8 আর 2 10 আর 5 কিন্তু 15 হয়ে গেছে। দেখো, আমরা প্রথমে এই লাইনটা পূরণ করব। 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয় কিন্তু। তাহলে আমাদের যেহেতু যোগফল 15 হতে হবে, তাহলে 6 যদি হয় 15 হতে আর কত বাকি আছে? 9 বাকি আছে কিন্তু। 9 6 15, তাহলে আমরা এটাই 9 বসিয়ে দেবো। এইভাবে তোমরা বসিয়ে দেবা। 6 আর 2 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে আমাদের যোগ করে কত হতে হবে? 15 হতে হবে। 15 থেকে যদি 8 বাদ দিই আমাদের কত থাকে? 7 হয় কিন্তু। 8 7 15। এবার দেখি এইটা 8 আর 6 কত হয়? 14 হয়। তাহলে 15 হতে কত বাকি? 1 বাকি। সে 1 বসিয়ে দিলাম। 8 আর 4 কত হয়? 12 হয়। 12 হলে 15 হতে কত বাকি? 3 বাকি। তাহলে সেটা এখানে বসিয়ে দিলাম। দেখো, এইবার যদি আমরা সব 4 দিক যোগ করি তাহলে কিন্তু আমাদের যোগফল 15 হবে। তাহলে এইটা যদি যোগ করি কত হবে? 15। এইটা যদি যোগ করি 15। এইটা যদি যোগ করি 15। এটা যোগ করলেও, এটা যোগ করলেও, এটা যোগ করলেও, সব লাইন এইভাবে যোগ করলে কিন্তু 15ই হবে। আবার যদি 8 ভাবে যোগ করি, 8 5 13 আর 2 15 হচ্ছে কিন্তু। তাহলে এই যে যোগ করে সবগুলোই কিন্তু 15 হবে। তাহলে এটাই হচ্ছে সেই ম্যাজিক বর্গ। আশা করি তোমরা এটা বুঝেছো। আমি এখানে আরেকটা ভাবে তোমাদের দেখিয়ে দেবো। এইভাবে যত বিজোড় ক্রমিক বর্গ আসবে সবগুলো এইভাবে পূরণ করা যাবে। যেমন 3 ক্রম, এটা বিজোড়।
তারপরে কি আছে 5 ক্রম, তারপর 7 ক্রম, 9 ক্রম। এই যে এই নিয়মটার মাধ্যমে এই তোমরা প্রত্যেকটা করতে পারবা। তো যদি বিজোড় সংখ্যাগুলো আসে তো প্রথমে কি কাজ, প্রথমে আমাদের সংখ্যা 1, তো একটা সবার উপরে মাঝখানে বসাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, সবার উপরে মাঝখানে একটা বসাবো। এইবার কাজ আমরা কোনাকুনি, অর্থাৎ এই কোনা উপর কোনাকুনি চলে যাব। মনে করো এরপরে এখানে একটা 2 বসানোর কথা এইখানে, তো এখানে কিন্তু কোনো ঘর নাই, আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু কোনো ঘর নাই। তাহলে আমরা বামে তাকাবো, বামে কিন্তু আসলে কোনো ঘর নাই। ডানে তাকাবো, ডানেও কিন্তু কোনো ঘর নাই। তাহলে আমরা নিচে তাকাই, নিচে দেখতে পাচ্ছি ঘর আছে। তো আমরা নিচের একদম শেষ ঘরে চলে যাব, একদম শেষ ঘরে, তাহলে দুইটাই শেষ ঘরে বসাবো। আবার আমরা কোনা করে যাই, কোনা করে যদি দেখি আমাদের ডানে কোনো ঘর নেই, নিচেই ঘর নেই, উপরে ঘর নেই, বামে ঘর আছে। বামে কি করব, একদম কোনা করে চলে যাব। তাহলে এখানে আমরা যদি 3 বসাই, এবার আবার আমরা উপরে উঠবো, এই কোনা করে এইভাবে উঠতে হচ্ছে। তো দেখতে পাচ্ছি এই ঘরটা পূরণ করা। যদি এইভাবে কোনো ঘর পূরণ করা থাকে তাহলে 3-এর পরে কত সংখ্যা বসার কথা, এখানে 4 বসার কথা। যেহেতু এটা পূরণ করা, তাহলে সেই 4টা এই সংখ্যাটার নিচেই বসাবো, 4। তারপরে কাজ কি, কোনা করে চলে যাবো। তাহলে কোনা করে কত হবে, 4-এর পরে কত বসে, 5। তারপরে কোনা করে কিন্তু 6 বসে, 6-এর পরে এখানে বসার কথা কত, 7। তো 7 আমরা দেখতে পাচ্ছি এইখানেও কোনো ঘর নাই, এইখানেও কোনো ঘর নাই, এইখানেও কোনো ঘর নাই। তাহলে যদি কোনো ঘর না থাকে, এরকম সিচুয়েশনে যদি তোমরা পড়ে যাও, তাহলে সেই 7টা কিন্তু কোথায় বসবো, এই যে সংখ্যাটার পরে আর কোনো ঘর নেই, সেই সংখ্যাটার নিচে আমরা 7 বসাবো। এবার আমাদের কত বসানো দরকার, এই যে এইভাবে যাব 8। তো আমরা দেখতে পাচ্ছি নিচে ঘর নাই, উপরে নাই, ডানে নাই, কিন্তু বামে আছে এই যে শেষে। তো এখানে কিন্তু 8 বসিয়ে দিতে পারি। এরপরে আবার আমরা এইভাবে যাই, এখানে কত বসানোর কথা, 9। আমরা ডানে ঘর নাই, বামে ঘর নাই, কিন্তু নিচেই দেখো এখানে একটা ঘর আছে, সেটাই বসিয়ে দিলাম 9। দেখো ঘরগুলো কিন্তু পূরণ হয়ে গেছে। এখন তোমরা যদি সবগুলো যোগ করো চারদিক থেকে যেভাবে খুশি সেভাবে, তাহলে কিন্তু আমাদের যোগফল কত হবে, 15 হবে। যোগফল 15 হবে। এটা কিন্তু এই যে সবগুলো যোগ করে 15 হচ্ছে, এই জন্যই কিন্তু এটা ম্যাজিক বর্গ। তোমরা যে কোনো বিজোড় ক্রমিক সংখ্যা ঠিক এইভাবে নির্ণয় করতে পারো। যেমন এরপর আছে 5-এর ক্রমিক বিজোড় সংখ্যা, সেটা তোমাদের নির্ণয় করে দেখিয়ে দেবো। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ কীভাবে নির্ণয় করতে হয় এখন সেটা শিখবো। দেখো আমি লিখে রেখেছি 4 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গে কয়টা ঘর হতে হবে, যেই ক্রমের ম্যাজিক বর্গ সেটার উপরে স্কোয়ার। 4-এর উপরে স্কোয়ার মানে 4 গুণিত 4, 4-এ কত হয়, 16 হয়। তাহলে আমাদের এই ঘরটা কত হবে, 16টা ঘর হতে হবে, ঘর 16টা হবে। এবং আমাদের জানতে হবে যে যোগফলগুলো কত হবে। এই যে এই লাইনটা যোগ করে কত হবে, এই লাইনটা যোগ করে কত হবে, এইভাবে যোগ করে কত হবে, সবগুলো যোগফল কিন্তু একই হতে হবে। তাহলে আমাদের যোগ করে কত হবে সেটা জানতে হবে। যদি আমাদের বলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয়, তাহলে এর যোগফলগুলো কত হবে, যোগফল হতে হবে 34। তোমরা এটা মনে রাখবা। 3 ক্রমেরটা কত, 15, 4 ক্রমেরটা 34। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষায় কিন্তু পড়তে পারে। এখন আমাদের কি কাজ, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কতটা, যেহেতু 16টা ঘর আছে তাহলে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা হবে। তো আমরা লিখে নিই প্রথমে, মনে করো 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো আমরা 1 থেকে 16 পর্যন্ত প্রথমে লিখে নিলাম। তোমরা এভাবে পরপর 2টা ঘর আঁকাবা। তো এইটা কিন্তু জোড়, যেহেতু জোড় 4 ক্রম জোড় ম্যাজিক সংখ্যা, তাহলে আমরা পূর্বের নিয়মে করব না, এটা আলাদা নিয়মে করব। তো এইভাবে তোমরা 1 থেকে 16 পর্যন্ত প্রথমে লিখে নিলে। তো এইভাবে একটা বৃত্ত আঁকার চেষ্টা করবা। কীরকম, এরকম একটা বৃত্ত। তো আমরা যদি এখান থেকে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, করে বৃত্তটা কীভাবে হচ্ছে, দেখো বৃত্তটা কিন্তু এইভাবে হচ্ছে। আসলে একটু সুন্দর করে আঁকলে ভালো হতো। তো এইবার দেখো এই যে বৃত্তটা যেই সংখ্যার উপর দিয়ে যাবে সেই সংখ্যাগুলো আমরা লিখে রাখবো। এই যে এই কর্নারগুলো আমরা লিখবো না, এই যে কর্নার যেটা আছে সেটা বাদ, এবং মাঝে যেগুলো আছে সেইগুলো বাদ। যেটার উপর দিয়ে গেছে 2, 5, 9, এইগুলো আমরা পরের ম্যাজিক বর্গ যেটা এঁকেছি সেটাই লিখে রাখবো। তো আমাদের পড়েছে কত, 2, 2-এর স্থলে 2 লিখবো। তারপর আছে 3, যেইটা যেখানে ছিল সেইখানে লিখবো 2, 3, এইটা ফাঁকা যাবে। তারপরে 5 আমরা লিখবো 5, এই যে 2টা কিন্তু কাজ হয়নি, 2টা ফাঁকা যাবে, লিখবো 8। আবার 9, তারপর লিখবো 12, 14, 15। তোমরা যদি এটা একটু খেয়াল করো যে একটা গোলের মাধ্যমে কিন্তু আছে, আমরা 4 কোণায় 4টা বাদ দিয়েছি এবং মাঝে 4টা বাদ দিয়েছি। তো এইভাবে দিবা। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এক্সচেঞ্জ করা। অর্থাৎ এই যে 16 আছে এই কোণায় এবং এই কোণায়, 2 কোণায় দেখছি, এটা 16, এটা 1। তো 16 1-এর স্থল দেবো, 1 16-এর স্থল দেবো। এখানে দেখতে পাচ্ছি 13, এখানে দেখতে পাচ্ছি 4, 4-এর স্থলে 13 দেবো, 13-এর স্থলে 4 দেবো। তাহলে কাজ শেষ। তাহলে আমরা 1-এর জায়গায় কি লিখতে পারি, 16, 16-এর স্থলে 1, 13-এর স্থলে লিখবো হচ্ছে 4, এবং 4-এর স্থলে লিখবো 13। দেখো আমাদের এটা লেখা শেষ। এবং এইটাও এক তদ্রূপ কাজ করব এইভাবে 8 ভাবে, এটাও যেমন 8 ভাবে করেছে, এটাও 8 ভাবে।
যে 6-এর স্থলে 11 লিখব, 11-এর স্থলে 6, 10-এর স্থলে 7, 7-এর স্থলে 10। তো আমরা লিখে নিই, এখানে 6 দরকার ছিল, 6-এর স্থলে আমরা কি লিখব 11। তো 11-এর স্থলে 6, 10-এর স্থলে লিখব 7 এবং 7-এর স্থলে 10। আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা যোগ করি তাহলে 13 আর 3 কত হয় 16, 16 আর 2 18, 18-র সাথে যদি আমরা 16 যোগ করি 18 16 কিন্তু 34। আমরা যদি এইটাও যোগ করি পাবো কত 34। আবার দেখো এইটাও যদি যোগ করি কত পাবো 34। এইবার যদি 8 ভাবে একটু গুণ করার চেষ্টা করি, এই যে 16 আর 11 কত হয় 27 হয়, 27 হয় 33 হয়, 33 আর 1 যোগ করলে কত হয় 34 হয়। তাহলে এটা কিন্তু আমরা 34 পাচ্ছি। দেখো এইভাবে যদি তোমরা প্রতিটাই যোগ করো তাহলেই কিন্তু এই 34ই পাবা। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। আশা করি তোমাদের যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে এইখান থেকে অবশ্যই পারবা। আচ্ছা, আমরা এখন 5 ক্রমের ম্যাজিক বর্গটা শিখবো। দেখো লিখে রেখেছি 5 ক্রমের ম্যাজিক বর্গ। তো এটাই ঘর হবে কত 5-এর উপরে কিন্তু স্কোয়ার, তাহলে কত হয় 5 5 25 হয়। এবং তাহলে আমাদের ঘর হবে কত 25। এবং এই প্রতিটার যোগফল কত হবে, প্রতিটার যোগফল কত হবে এটা কিন্তু আমরা জানি না যে যোগফলটা আসলে কত হবে। আমরা 3-এরটাই দেখেছি, 3-এরটাই 15 হয়েছিল, 4-এরটাই ছিল কত 34 হয়েছিল, 5-এরটাই আসলে কত হবে। তো এইটা আসলে নির্ণয়ের একটা সুন্দর টেকনিক আছে। আমি যদি বলি যে প্রত্যেক লাইনের যোগফলটা আসলে কত হবে, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, মনে করো যোগফল, এটা যেহেতু যোগফল, যোগফল সমান সমান কি ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। এই সূত্রটা তোমরা যদি অবলম্বন করো প্রত্যেকটা যোগফল নির্ণয় করতে পারবা। ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। এই ক মানে যেইটার ক্রমিক সংখ্যা আমরা বের করতে চাবো সেটা, যেহেতু এখানে বলছে 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে ক সমান সমান 5, 3 ক্রমের ম্যাজিক বর্গ হলে ক সমান সমান 3, যদি 8 ক্রমের হতো ক সমান সমান 8। তাহলে এইখানে আমরা যদি লিখি, যেহেতু বলছে আমাদের 5 ক্রমের, কর মান হচ্ছে যে 5, তারপরে 5-এর উপরে এই কর মানও 5, 5-এর উপরে স্কোয়ার যোগ 1 ভাগ 2। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এখানে 5 হচ্ছে 5-এর স্কোয়ার মানে 5 গুণিত 5, 5 5 25 যোগ 1 বাই 2। এরপরে কি হচ্ছে দেখো 5 গণিত এই ব্র্যাকেট অর্থ কিন্তু গুণ, তাহলে 25 আর 1 যোগ করলে কত হয় 26 বাই 2। তো এটা যদি কাটাকাটি করি কত হয় 13। তাহলে 13-এর সাথে যদি আমরা 5 গুণ করি 5 13 কত হয় 65 হয় কিন্তু। তাহলে আমাদের 5 ক্রমের এই যে এই লাইনগুলোর যোগফল কত হবে 65 হবে। এইভাবে তোমরা 4 ক্রম, 3 ক্রম, 8 ক্রম, 10 ক্রম সবগুলো বের করতে পারবা। আশা করি তোমরা এই নিয়মটা মনে রাখবা। এখন আমরা দেখবো যে এটা কিভাবে পূরণ করতে হয়। আমি বলেছি যে বিজোড় সংখ্যা হলে একই নিয়ম, 3 ক্রমের ম্যাজিক সংখ্যার যেরকম নিয়ম এটারও ঠিক তদ্রূপ। আমরা প্রথমে 1 বসাবো। 1 কোথায় বসাবো মাঝখানে, উপরের মাঝখানে, যেহেতু এদিকে 2টা ঘর এদিকেও 2টা ঘর, মাঝখান কিন্তু এইটা, তাহলে আমরা এখানে 1 বসালাম। এরপর আমাদের কাজ কি, আমরা এই যে তীর আকারে উপরে নিচেই না কিন্তু এই বামে নয় কিন্তু এই ডানে উপরে এইভাবে যাব। তো এরপরে কি বসানোর কথা 2। তো 2 বসানো, আমরা প্রথমে বামে থাকাই কোনো ঘর নাই, ডানেও ঘর নাই, তাহলে নিচেই কিন্তু ঘর আছে। তো আমরা এই 2টা কোথায় বসাবো নিচে একদম শেষের ঘরে বসাবো। 2 বসালাম। এবার এইভাবে যাবে আবার তীর, তাহলে এখানে কত বসাতে পারি 3 বসাতে পারি। এরপরে আবার 3 তীরভাবে যাবে, এখানে কত বসানোর কথা 4। আমরা দেখতে পাচ্ছি নিচেই ঘর নাই, উপরে ঘর নাই, ডানে ঘর নাই, কিন্তু বামে আছে, তাহলে এখানে আমরা 4 বসাতে পারি। 4-এর পরে কত হবে এখানে 5 উপরে, 5-এর পরে এখানে হওয়ার কথা কত 6, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই একটা পূরণ করা। এইটা কোথায় বসাবো এই 6টা, এই যে 5-এর নিচে বসাবো 6। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু খেয়াল রাখবা। 6-এর পরে বসবে 7, তীর করে যাব আমরা 8, আবার এইভাবে তীর। এইবার দেখো আমাদের ডানেও ঘর নাই, বামেও ঘর নাই, উপরে নাই, কিন্তু নিচে আছে। তাহলে এই 8-এর পর 9টা কিন্তু এই নিচে একদম লাস্টে লিখবো আমরা, কিন্তু এখানে লিখবো না, একদম লাস্টে। আবার যদি তীর করে যাই 9-এর পরে কত বসার কথা 10, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে ঘর নাই, নিচেও নাই, ডানে নাই, তাহলে 10টা কোথায় বসবে এইখানে। এইবার এইখানে বসার কথা কত 11, কিন্তু এই ঘরটা আগেই পূরণ করা, তাহলে পূরণ করা থাকলে আমরা ঠিক নিচে লিখবো 11। এরপরে এইখানে কিন্তু 12, তীরভাবে চলে যাবে 13, 14, 15, আবার এইভাবে তীর হবে। এখন কিন্তু এখানে 16 বসার কথা, আমরা দেখতে পাচ্ছি 16 ডানেও ঘর নাই, নিচেও ঘর নাই, বামেও নাই। তাহলে যদি এইরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আমরা কি লিখবো, যেটা শেষ হলো তার নিচেই লিখবো 16। আবার এইভাবে যাব, এখানে দেখতে পাচ্ছি ডানে নাই, নিচে নাই, বামে আছে, তাহলে এই বামে একদম শেষেরটাই 17। এবার আবার তীরভাবে কি আমরা 18 এখানে বসার কথা, ডানে নাই, বামেও নাই, উপরে নাই, নিচে আছে, এই যে এখানে 18 বসবে। এইভাবে আবার 19, 20, দেখো এখানে কিন্তু 21 বসার কথা ছিল, এটা পূরণ হয়ে গেছে, তাহলে 20-এর নিচে আমরা 21 লিখবো 21।
22 আবার তীরভাবে যাবে, আমরা নিচেই দেখতে পাচ্ছি আর কোনো নাই ঘর, ডানে নাই, উপরে নাই, বামে আছে একটা, এই বামে বসাবো 23, আবার তীরভাবে যাবে 24, এরপরে আবার বসানোর কথা এইখানে, ডানে নাই, বামে নাই, উপরে নাই, নিচে দেখো এখানে কিন্তু 25 আছে, নিচে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমরা 25 বসাবো। তাহলে 5 ক্রমের কিন্তু 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হবে এবং প্রতিটা ঘর কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর কোনো ঘর বাকি নাই। তাহলে এবার আমরা যদি যোগফলগুলো মেলানোর চেষ্টা করি, যে আমাদের যোগফল কিন্তু 65 হবে। তা আমরা যদি প্রথম লাইনটা যোগ করি তাহলে কত হয়, তাহলে কিন্তু 65 হয়। আমরা যদি প্রতিটাই এভাবে যোগ করি কিন্তু 65 হবে, যদি আর ভাবে এভাবে গুণ করি, যোগ করি, এইভাবে যোগ করি, তাও কিন্তু 65 হবে। তাহলে এটাই কিন্তু ম্যাজিক বর্গ, যেভাবেই যাবে আমাদের 65 হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুবই আনন্দের সাথে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আসলে এইখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আমাদের উত্তর দিতে হবে। এই ক্লাসটা যদি তোমরা সুন্দরভাবে দেখে থাকো তাহলে সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবা ইনশাল্লাহ। তো আমরা প্রথম প্রশ্নটা লক্ষ্য করি, এখান থেকে আসলে এমসিকিউ আকারে এগুলো আসতে পারে, যেমন বলতে পারে 3 অথবা 4 অথবা 5 যে কোনোটা দিতে পারে। ক্রমের ম্যাজিক বর্গের দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয় ভাগে ভাগ করা যায়, দিল তিনটি ক্রমের ম্যাজিক বর্গের অথবা 4টি অথবা 5টি। তো আমরা কি উত্তর দিব, যেই ক্রমের ম্যাজিক বর্গ হবে সেই কয় ভাগে, অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গ দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করা যায়, 4 ক্রমের 4 ভাগে, 5 ক্রমের 5 ভাগে। তাহলে এটার উত্তর 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তীতে দেখি 3, 4 অথবা 5 ক্রমের ম্যাজিক বর্গে কয়টি ছোট বর্গক্ষেত্র পাওয়া যায়। তাহলে আমাদের এই যে ঘরগুলো হয়েছিল ওইগুলো আসলে কয়টি করে পাওয়া যায়, 3 ক্রমের হলে কয়টি, 4 ক্রমের হলে কয়টি, 5 ক্রমের হলে কয়টি। আমরা এটা কিন্তু সহজেই নির্ণয় করতে পারি যে যেই ক্রমের বলবে সেটার উপর স্কোয়ার, অর্থাৎ 3 ক্রমের বললে 3-এর উপর স্কোয়ার সমান সমান 3 ত্রিকে কত হয় 9, স্কোয়ার অর্থ 3 গুণিত 3, 3 ত্রিকে 9 হয়। যদি 4 ক্রমের বলে 4-এর উপর স্কোয়ার সমান সমান কত, 4 গণিত 4 সমান 4-4 কত হয় 16, তাহলে 16টি বর্গক্ষেত্র পাওয়া যায়। 5 ক্রম হলে তদ্রূপ এরকমই করতে হবে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীটা লক্ষ্য করি, দেখো 3, 4, 5 ক্রমের ম্যাজিক বর্গে কত থেকে কত পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হবে। তাহলে 1 থেকে অর্থাৎ কত পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হবে। যদি 3 ক্রম বলে, 3 ক্রমে আমাদের কয়টা বর্গক্ষেত্র দরকার, 9টা। তাহলে 9টা যদি বর্গক্ষেত্র হয় তাহলে আমাদের সংখ্যা লাগবে 1 থেকে 9। যদি 4 ক্রমে বলে তাহলে আমাদের বর্গক্ষেত্র হচ্ছে 16টা, তাহলে আমাদের সংখ্যা লাগবে 1 থেকে 16। যদি 5 ক্রমের বলে 5-এর স্কোয়ার 5 5 25, তাহলে বর্গক্ষেত্র হচ্ছে 25, তাহলে আমাদের সংখ্যা লাগবে কত, 1 থেকে 25টি। আশা করি তোমরা এই উত্তরটাও দিতে পারবা। আমরা পরেরটা লক্ষ্য করি, 3, 4 অথবা 5 ক্রমের ম্যাজিক বর্গের চতুর্দিকের যোগফল কত হবে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 4 দিকে কত যোগফল হবে, অথবা বলতে পারে 3, 4 ক্রমের ম্যাজিক বর্গের মান কত, এটা বলতে পারে। তো আমরা মুখস্থ জানি যে আমরা দেখেছি 3 ক্রমের হচ্ছে যোগফল হয় 15, 4 ক্রমের কত হয়, 4 ক্রমের হয় 34, 5 ক্রমের হয় কত, 5 ক্রমের হয়তো 65 হয়। তোমরা যদি ভিতরেটা অঙ্ক দেখে থাকো তাহলে কিন্তু এগুলোর উত্তর দিতে পারবা। তো এইটার কিন্তু একটা সহজ নিয়ম আছে, আমি কিন্তু তোমাদের সূত্র আকারে দেখিয়ে দিয়েছি আমরা কিভাবে করব, যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 বা ভাগ 2। তাহলে যেই কয় ক্রমের বলবে সেই ক আর মানটা সেইটা ধরেই অঙ্কটা সমাধান করলে উত্তরটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং কীরকম প্রশ্ন হয় সেটাও বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।